প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ সে প্রতিনিয়ত যে মিথ্যা কথা বলে, সেই মিথ্যা কথার প্রমাণ হাতে নাতে পেয়েছে বিবিসি নিউজ। কারণ হচ্ছে, গত পরশুদিন হাসনাত আব্দুল্লাহ আরো কয়েকজন সমন্বয়ক এবং ছাত্র নিয়ে সময় টেলিভিশনে তারা গিয়েছিলেন। সেখানে সময় টেলিভিশনের চেয়ারম্যানকে চাপ প্রয়োগ করে যে 5 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছিল, সেটি এখন প্রমাণিত হয়েছে। হাসনাত আব্দুল্লাহ অস্বীকার করলেও সময় টিভির চেয়ারম্যান তিনি কিন্তু স্বীকার করেছেন যে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং তার সাথে আরো 20-25 জন এসেছিল। তারা চাপ প্রয়োগ করে ওই 5 জন সাংবাদিককে চাকরিচ্যুত করতে বাধ্য করা হয়। প্রিয় দর্শক, এই হাসনাত আব্দুল্লাহ প্রতিনিয়ত মিথ্যা অপপ্রচার এবং আপনারা আপনারা দেখেন যে প্রতিনিয়ত সে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে কান্নাকাটি করে মানুষের মন জয় করার চেষ্টা করে। প্রতারক বাটপার কখনো ভালো কিছু করতে পারে না। তার প্রতারণা সে কিন্তু এখন ধরা পড়ে গেছে। সে প্রতিনিয়ত প্রতারণা করছে মানুষের সাথে, প্রতিনিয়ত প্রতারণা করছে প্রত্যেকটা অফিস আদালতের সাথে, প্রতিনিয়ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ, চাকরি থেকে বরখাস্ত, মানে সবগুলো অপকর্মের সাথেই সে জড়িত। দর্শক, আমরা মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের সেই রিপোর্টটি আপনাদেরকে আমি শোনাচ্ছি। এখন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নয়, সরাসরি এখন গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে ছাত্র সমন্বয়করা, এমন অভিযোগই এখন প্রতিষ্ঠিত হচ্ছে। অভিযোগ আগে ছিল, কিন্তু সেগুলো এখন প্রমাণিত হচ্ছে। এবং সময় টেলিভিশনের 5 জন সাংবাদিককে চাপ প্রয়োগের মাধ্যমে চাকরিচ্যুত করার যে অভিযোগ উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হাসনাত আব্দুল্লাহ বিরুদ্ধে, তিনি যদিও তা অস্বীকার করেছিলেন, কিন্তু তা সত্য প্রমাণিত হয়েছে। এবং সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ, যেই সিটি গ্রুপ অফিসে হাসনাত আব্দুল্লাহ বেশ কয়েকজন ছাত্রদেরকে নিয়ে চাপ প্রয়োগ করেছিলেন তাদেরকে চাকরিচ্যুত করার জন্য, সেই সিটি গ্রুপের চেয়ারম্যান তিনি স্বীকার করেছেন, হ্যাঁ, তাদের চাপের পরিপ্রেক্ষিতেই সময় টিভির 5 সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল। এবং এএফপিতে যখন, আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে যখন এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হলো, তখন আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সরাসরি অস্বীকার করেছিলেন। এবং তিনি পরবর্তীতে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি লিখেছিলেন যে এমন ভাবে বিষয়টি এএফপিতে চিত্রিত করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে। তবে বাস্তবতা হলো এটি সত্য থেকে বহু দূরে। বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেইনি, আমরা টিভির শেয়ারও দাবি করিনি। কিন্তু পরবর্তীতে বিবিসির পক্ষ থেকে সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান এবং ওই টিভির পরিচালক মোহাম্মদ হাসানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তার মন্তব্য নেওয়া হয়েছে। সেখানে তিনি কি বলছেন? সেখানে মোহাম্মদ হাসান বলছেন যে 17 বা 18 ডিসেম্বর বিকেলের দিকে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন আমার সঙ্গে দেখা করতে চান। আমি একটি মিটিং এ থাকায় অপেক্ষা করতে বললেও তারা তাদের আর্জেন্সির কথা জানান। দেখা করার পর তারা মৌখিকভাবে কয়েকজনের নাম উল্লেখ করে জানান যে তারা 5 আগস্টের আগে যেমন রিপোর্টিং করেছিলেন এখনো তেমনটাই করছেন। ওনারা বলেন এদেরকে এখানে রাখা যাবে না। এই যে সরাসরি বলল বেশ কয়েকজন ছাত্রদেরকে নিয়ে সদল বলে গিয়ে যে রাখা যাবে না, এরপরে আর এই মুহূর্তে একটা প্রতিষ্ঠানের মালিকের কি করা থাকতে পারে? মেরুদণ্ড সোজা করে শির দ্বারা উঁচু করে তিনি বলবেন যে না, আমরা তোমাদের কথা শুনবো না, সেই বাস্তবতা আছে? নিশ্চয়ই নেই। এবং সময় টেলিভিশনের চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম তিনিও বিবিসিকে বলছেন যে সিটি গ্রুপের এমডিকে তারা ভয় দেখিয়েছে, ওখান থেকে আমাদের চাপ দেওয়া হয়েছে যে একটা ব্যবস্থা নেওয়ার জন্য, যে কারণে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি, স্বেচ্ছায় আমরা এটি করিনি। এবং মোর্শেদুল ইসলাম সম্পর্কে নিশ্চয় অনেক ধরনের বিতর্ক থাকতে পারে। তিনি সাবেক খাদ্যমন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা কামরুল ইসলামের ভাই, এবং এই টেলিভিশন চ্যানেলটি তো অবশ্যই কামরুল ইসলামের ছিল, যদিও তার ভাগের নামে লাইসেন্সটি। যাই হোক, সময় টেলিভিশন অবশ্যই বিতর্কিত কাজবাজ করেছে, এ কথা আগেও বলেছে। শুধু সময় টেলিভিশন নয়, ইলেকট্রনিক্স মিডিয়ার অনেকগুলোই তারা
আওয়ামী লীগ যেভাবে নির্লজ্জ দালালি করেছে, প্রিন্ট মিডিয়াও অনেকগুলো করেছে, এগুলো নিশ্চয়ই কোনোটা মিথ্যে কথা নয়। কিন্তু আমরা বলছিলাম এই সময় এসেও কারোর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বাংলাদেশ বজায় থাকে, তার জন্য তো অনেক ধরনের প্রক্রিয়া আছে। প্রেস কাউন্সিল, আমি এই কথাও আগে বলেছিলাম যে প্রেস কাউন্সিলে যেতে পারতেন হাসনাত আব্দুল্লাহ। আবার সেই সম্পর্কে আবার বিবিসিতে হাসনাত আব্দুল্লাহ কি বলছেন যে প্রেস কাউন্সিল বা এই টাইপের কিছু আছে বলে আমি জানি না, যখন জানলাম তখন তো তার আগে যাওয়া হয়েছে। আবারও তিনি মিথ্যাচার করছিলেন। প্রেস কাউন্সিল বলে কিছু আছেন হাসনাত আব্দুল্লাহ, তাদের মতো মানুষরা বিপ্লব ঘটিয়ে দেন দেশে, আর প্রেস কাউন্সিল আছেন সেটা তিনি জানেন না। এটি কি বিশ্বাসযোগ্য? আবার তিনি কি বলেছেন যে টেলিভিশনগুলো যাতে সত্য সংবাদ তুলে ধরে বা আগেকার মতন আওয়ামী লীগের দালালি না করে, সেই জন্য তিনি কাদের পরামর্শে গিয়েছিলেন? সিটি গ্রুপের চেয়ারম্যানের কাছে। তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন যে সাংবাদিকদেরই একটি অংশ এটি করার জন্য সাজেস্ট করেছে, আপনাদের জার্নালিস্টদেরই একটা বৃহৎ অংশ যারা ফ্যাক্ট বেসড জার্নালিজমের মধ্যে ছিল, প্রোপাগান্ডা বেসড জার্নালিজমের মধ্যে ছিল না, ওই জার্নালিস্টরাই পরামর্শ দিয়েছে যে ওনার সঙ্গে কথা বলতে পারেন, অর্থাৎ সিটি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারেন, কেবল আলোচনার জন্যই সেখানে গিয়েছিলাম। আবারও মিথ্যাচার করলেন যে এই বিষয়ে আলোচনার জন্য গিয়েছিলেন। কিন্তু সিটি গ্রুপের চেয়ারম্যান, সময় টেলিভিশনের চেয়ারম্যান, তারা তো সবাই ওপেন বলছেন। এর চেয়ে আর বড় প্রমাণ আর কি থাকতে পারে? তারা স্বীকার করেছেন